আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা টেকে। সাথে আছি আমি শাহনওয়াজ। আজকের এই ভিডিওতে আমরা ডেস্কপাস ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। ডেস্কপাস মূলত একটি ওয়েব অ্যাপ্লিকেশন যেটি আপনি চাইলে অফলাইন কিংবা অনলাইনে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কীভাবে ডেস্কপাস ব্যবহার করবেন। ডেস্কপাস ব্যবহার করার জন্য একটি লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে। লিঙ্কে প্রবেশ করার পরে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ডেস্কপাসে এন্ট্রি করতে হবে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাকে হোম পেজে নিয়ে আসা হয়েছে, যা আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডে পত্রগ্রহণ রেজিস্টার, পত্র প্রেরণ রেজিস্টার, ভেরিফিকেশন, বিবিধি তালিকা, বিবিধ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ লোকবল। এখন আমরা দেখব কিভাবে পত্র রেজিস্টার করতে হয়। পত্র রেজিস্টার করার জন্য আপনাকে প্রথমে এন্ট্রি করণে ক্লিক করতে হবে। এন্ট্রি করণের পরে দৈনন্দিন কার্যক্রম বা দৈনিক কার্যক্রমে ক্লিক করতে হবে। এরপর আমরা পেয়ে যাব পত্র রেজিস্টার। পত্র রেজিস্টারে আমরা দেখতে পাচ্ছি যে পত্র রেজিস্ট্রেশনের ধরন, যেহেতু দুই ধরনের রেজিস্টার হয়ে থাকে, গ্রহণ এবং প্রেরণ, তাই আপনাকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এখন গ্রহণ রেজিস্টার করতে চাচ্ছি, তাই গ্রহণ রেজিস্টারে ক্লিক করব। গ্রহণ রেজিস্টারে ক্লিক করার পরে আমার সামনে একটি ফর্ম চলে এসেছে গ্রহণ রেজিস্টারের। প্রথমে আমাকে দিতে হবে রেজিস্টারের ধরন। আমি এখানে এসবি রেজিস্টার দিব। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় অনুপাতে রেজিস্টারের ধরন এখানে সংযোগ করতে পারেন। এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং আপনি যেই ধরনের রেজিস্টার করতে যাচ্ছেন তা এখানে টাইপ করে সংরক্ষণ করতে হবে। এরপর রিসিভ নো, আমি এখানে একটি রিসিভ নাম্বার দিলাম এবং এখানে রিসিভের তারিখ আমি এখানে তাহলে আজকের তারিখ দিব। আগত প্রতিষ্ঠানের নাম হিসাবে পুলিশ হেডকোয়ার্টার ঢাকা দিব। এরপর প্রতিষ্ঠানের স্মারক ও তারিখ। আমি এখানে প্রতিষ্ঠানের স্মারক এবং তারিখ দিলাম। এরপর পত্রের বিষয়, আমি এই পত্রটি কেন লিখছি তা আমাকে দিতে হবে। আমি এখানে পত্রের বিষয়ে দিলাম জামশেদ আলমের নাম ঠিকানা, যাচাইপূর্বক প্রতিবেদন প্রেরণ। এরপর পদক্ষেপ হিসাবে প্রয়োজন নাকি প্রয়োজন নয় এটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার প্রয়োজন, তাই আমি প্রয়োজন দিলাম এবং দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম, পদবি এবং বিপি নাম্বার। এখানে আমি দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম মিস্টার ABC OC, বিপি নাম্বার 123 এটা টাইপ করে দিলাম। প্রেরণের স্মারক ও তারিখ, এখানে একটি প্রেরকের স্মারক দিতে হবে এবং আজকের তারিখটা দিতে হবে। এরপর মন্তব্য যদি থেকে থাকে তাহলে মন্তব্য করতে হবে। আপনি চাইলে এখানে একটি ফাইল আপলোডের অপশন রাখা হয়েছে, যেখানে আপনি এখানে একটি PDF ফাইল আপলোড করতে পারবেন এবং আপলোড হয়ে গেলে এখানে তা শো করবে। এরপর আমি সংরক্ষণে ক্লিক করলাম। সংরক্ষণে ক্লিক করলে আমাকে সাকসেস মেসেজ দিয়েছে এবং আমি যদি ওকে ক্লিক করি আমাকে একটি ট্যাব ওপেন করে দেখানো হয়েছে, যা আমি চাইলে প্রিন্ট করতে পারবো। এরপর আসবো আমরা প্রেরণ রেজিস্টারে আমরা যখন যাচ্ছি তখন এখানে দেখেন রেজিস্ট্রেশনের ধরন আছে, যেটা আমরা আবারও এসবি রেজিস্টার দিব এবং প্রেরণের ক্রমিক নাম্বার। এরপর আমাদের তারিখ দিতে হবে। প্রেরিত প্রতিষ্ঠানের নাম, আমি এখানে একটি প্রতিষ্ঠানের নাম দিব। এখন আমি এখানে নাম দিলাম এসবি রাজনৈতিক শাখা ঢাকা। প্রেরণের স্মারক ও নাম্বার হিসাবে আমি এই নাম্বারটি ব্যবহার করলাম।
প্রেরণের বিষয়, আমি এখন প্রেরণের বিষয় হিসাবে 15 আগস্ট 2021 জাতীয় শোক দিবস উপলক্ষে বিবিধি 15 আগস্ট 2021 জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ মনিটরিং প্রসঙ্গ। তো আমি এটা এখানে দিব। এরপর পদক্ষেপ হিসাবে কি দিব, এখানে আবার আমি প্রয়োজনীয় দিব এবং পত্র প্রদানকারী অফিসারের নাম। আমি এখানে সকল থানাতে দিতে চাচ্ছি, তাই আমি এখানে দিব ওসি সকল থানা ফেনী। আর এখন যদি আপনার মন্তব্য থেকে থাকে তাহলে মন্তব্য পূরণ করবেন, আদার্স এটা ফাঁকা থাকবে। এখানেও আপনি চাইলে ফাইল আপলোড করতে পারবেন, ফাইল আপলোডের সুযোগ থাকছে। এরপর আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব। সংরক্ষণ বাটনে ক্লিক করলে সাকসেস চলে আসছে এবং আমি ওকে দিলে আমাকে একটি নতুন ট্যাবে নিয়ে আসা হয়েছে এবং চাইলে আমি এটা প্রিন্ট আউট করে নিতে পারবো। এরপর আসা যাক রিপোর্টে, আপনি কিভাবে এই সমস্ত ডাটা দেখবেন। আমরা যখন রিপোর্টে যাব, রিপোর্টে যাওয়ার পরে দৈনিক কার্যক্রম নামের একটি অপশন আছে। এই দৈনিক কার্যক্রম অপশনে আমরা ক্লিক করব এবং এখানে দেখবেন পত্র রেজিস্টার। পত্র রেজিস্টারে আমরা যখন ক্লিক করব তখন আমরা এই পেজে চলে আসব। এখানে পত্র রেজিস্টার রিপোর্ট ধরন, তো আমরা এখানে গ্রহণ করব নাকি রেজিস্টার, কোন টাইপের আপনি পত্র দেখতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এখন গ্রহণ রেজিস্টার দেখব। গ্রহণ রেজিস্টারে আমরা যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমার এখানে কিছু ডাটা চলে আসছে। এরপরও আপনি চাইলে এটা ফিল্টার করে নিতে পারেন। রেজিস্টারের ধরন যদি অন্য কিছু হয় সেটা আপনি নিতে পারবেন এসবি রেজিস্টার। এরপর চাইলে আপনি তারিখ সিলেক্ট করতে পারেন। আমি চাইলে 1 বছর আগে থেকে আজ পর্যন্ত সমস্ত ডাটা দেখতে পারবো। সমস্ত রিপোর্ট, যত ধরনের রিপোর্ট আছে এটা আমি 2020 সাল থেকেও দেখতে পারবো। তো আমি 2020 সাল দিলাম, জানুয়ারি মাস দিলাম, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে দেখতে চাচ্ছি। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত যা যা রিপোর্ট আছে সব আমার এখানে শো করছে। একইভাবে আপনি যদি চান যে প্রেরণ রেজিস্টার আপনি দেখতে যাচ্ছেন সেটাও আপনি করতে পারবেন। এখন এখানে প্রেরণ রেজিস্টারে আপনাকে ক্লিক করতে হবে। প্রেরণ রেজিস্টারে ক্লিক করলে আপনাকে রেজিস্টারের ধরন বাছাই করতে হবে। এখন আমি এখানে এসবি রেজিস্টারে ক্লিক করলাম এবং একইভাবে আপনি চাইলে এখানে সময় নির্ধারণ করে দিতে পারবেন। চাইলে আপনি 1 বছর আগের বা 1 মাস আগের বা 1 সপ্তাহ আগের এইভাবে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা আপনি এখানে একটি টাইম দিবেন যে আমি এই তারিখ থেকে দেখতে চাচ্ছি, আপনি তাও করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ধরনের রিপোর্ট আমাদের এখানে শো করছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।